স্যার, এই সমস্ত সমস্যায় যে বেবিরা রয়েছে, যে চাইল্ডরা রয়েছে, তাদের মা বাবাদের কি কি ভুল সংশোধন করে দেওয়া উচিত বলে আপনার মনে হয় চিকিৎসক হিসেবে? এবং সব থেকে বড় কথা, আমরা কি কি ভুল করে ফেলি? একটু হলেও তো তারা আলাদা, তো তাদেরকে ঠিক কিভাবে অ্যাপ্রোচটা তাদের কাছে রাখা উচিত, যেটা আমরা ভুল করি? প্রথম কথা হচ্ছে যে আমি না এই বাবা মাদের ভুলটা দেখার আগে আমি তাদের মধ্যে এম্পাথাইজ করার চেষ্টা করি। ইটস ডিফিকাল্ট ফর দ্য ফ্যামিলি টু হ্যাভিং দিস কাইন্ড অফ পার্সন, এবং কখনো কখনো আমরা করে ফেলি বিকজ উই ক্যানট হ্যান্ডেল আওয়ার ইমোশনস। এটা একটা বড় প্রবলেম। তো আমরা ভুল ঠিকের জায়গা থেকে না গিয়ে আমরা এভাবে বলি যে কীভাবে করলে আরেকটু বেটার থাকতে পারে। যেমন প্রথম কথা হচ্ছে যে বাবা মা প্রথমেই বাবা মা নিজেকে দোষী মনে করেন, হুইচ ইজ নট ট্রু। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা যে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা অত্যন্ত দুঃখজনক সিচুয়েশান, এবং এটা যদি এরকম হয় তাহলে সবাই হবে। কিন্তু মানে আমাদের দোষারোপ করে আমরা কিছু পাবো না আর কি। উই হ্যাভ মানে যেটা হয়েছে সেটা তো হবে, আমাদের হাতেও নেই পুরোটা। এবার দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে যে আমাদের নিজেদের খারাপ লাগাটা ওর ওপর চাপিয়ে দেওয়া উচিত না। কখনো কখনো আমরা খুব নিজেরাই ফ্রাস্ট্রেট হয়ে রেগে যাই এবং মারধর করতে শুরু করি, হুইচ ইজ নট রাইট। আবার অনেক সময় উল্টোটা হয় আর কি, মানে আমরা যেহেতু বাচ্চাটা একটু উইক, যা বলছি সব মেনে নিই, হুইচ ইজ অলসো নট রাইট। তো আমাদের এটাই ব্যালেন্সটা মেনটেন করতে হবে। প্যারেন্টিং ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। প্যারেন্টিং কোনো ঠিক ভুল এটা হোক এটা হবে না এরকম ব্যাপারটা কোনো প্যারেন্টিংয়ের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য না। প্যারেন্টিং ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। To understand the situation, you have to understand every situation. You have to understand specifically যে in which এই সিচুয়েশনে আমি কীভাবে রেসপন্ড করবো। অনেক সময় আমাদের এসে বলেন দেখো এখানে আমি কী করবো, তখন দেখুন এটা এরকম বলার জিনিসটা আপনি সিচুয়েশনে নিজেকে ভাবুন, ওখানে আপনি কীভাবে আশা করতেন, বাচ্চাটা কি চাইছে সেটা বোঝার চেষ্টা করুন। এই জায়গা থেকে খুব ভালো একটা পয়েন্ট মনে করিয়ে দিলেন আমাকে। আমি এই তিনটে সমস্যা থেকে বেরিয়ে বলছি সাধারণ, এইটা একেবারে কমন একটা প্রবলেম। আমার বাচ্চা কথা শোনে না, ওরে বাপ রে বাপ, কি দুরন্ত কি দুষ্ট। তো এটা কি বাচ্চার সমস্যা? মুশকিলটা হচ্ছে যে আমরাও তো তাদের কথা শুনি না। এটা তো পয়েন্ট। এটা খুব ভালো বলেছেন, আমরাও তো শুনি না। এটা পয়েন্ট, মানে আমরা সবসময় মনে করি যে আমার বাচ্চা, আমরা তো অনেক বেশি জীবন দেখে এসেছি, আমার বাচ্চা আমার কথা শুনে চলবে, হ্যাঁ করলে আমি বাচ্চার জন্য বেশ ভাবছি, ও আর কি বোঝে। একদম সত্যি কথা। কিন্তু মুশকিলটা কী বলুন তো, যে এটা করতে গেলে যেটা হবে, আমরা বাচ্চাটার মানে কনফিডেন্সটা ক্রিপল করে দিচ্ছি। বাচ্চা আমাদের কথা শুনবে, বাচ্চাটা কথা শুনতে চায় না এমনটা একদম নয়, কিন্তু বাচ্চারা এটুকু চায়, বিশেষ করে অ্যাডোলেসেন্সের কথা বলছি, তারা এটুকু চায় যে আমি কি বলছি সেটা তো অ্যাটলিস্ট মন দিয়ে শুনুক, মানে হ্যাঁ আমার পয়েন্ট অফ ভিউটা কি সেটা তো শুনুক, তারপরে সেটা প্লাস মাইনাস 12 পর্যন্ত সেটা আমি বুঝবো। নিশ্চয়ই বাবা মা বলছি সেটা আমি মেনে নেবো, কিন্তু বাবা মা কিন্তু কথা শুনতে তারা একদম রাজি না। আমরা প্রথমেই ধমকে কি বলে, চুপ কর, তুই চুপ কর, তুই কি জানিস, হ্যাঁ তুই কি জানিস, তুই কেন জানিস, তুই এটা করা উচিত। এটা করলে কি হয়, মানে ওরা ভাবছে যে আমার কথা বাবা মা শুনলই না, গুরুত্বহীন। হ্যাঁ ওই গুরুত্বহীন, হয়তো প্রথম মেনে নেবে, তারপর একটা সময় পর আর মানবে না। কিন্তু উল্টোটা যদি হয় যে তুই কি বলছিস, ওদের একটা দেখুন, একটা ইন্টেলিজেন্স ছেলে বা মেয়ের, যদি নর্মাল ইন্টেলিজেন্স বলি, তাদের কিন্তু নিজস্ব একটা প্রসেস আছে ভাবার চিন্তা, আমরা সবারই আছে এটা। আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি তখন কিন্তু আমাদের একটা সলিউশন আছে, আমরা যখন কোনো কিছু বলি তখন আমাদের সেই সলিউশন একটা মাথার মধ্যে কিছুটা নিয়েই বলি। কিন্তু আমরা সবসময় যারা আমাদের সামনে যারা দাঁড়িয়ে থাকে, তারা সবসময় তাদের সলিউশন নিয়ে ভাবে, মানে তারা একটা সলিউশন আছে, সেটা আমার সঙ্গে নাই মিলতে পারে, কিন্তু তারা খুব কম সময় জানতে চায় যে আপনি কি ভাবছেন, মানে তুমি কি ভাবছো বা তুই কি ভাবছিস। হ্যাঁ, এই জায়গাটা খুব কমই আমরা জানতে চাই। মানে সুতরাং বাচ্চাদের কাছে বড়দের কাছে জানতে চাই না, কিন্তু সেটা বাচ্চাদের কাছে সেটা আরোই জানতে চাই আর কি। হ্যাঁ, তো যদি মানে এটা যদি জানতে চাই, তাহলে দেখবেন যে বাচ্চারা অনেক সময়ই খুব লজিক্যাল এক্সপ্রেশন দেয়, মানে তার কথাটাকেও যদি শোনা হয় বা গুরুত্ব দিয়ে আপনি বুঝবেন যে ও কিন্তু লজিক্যালি ভেবেই বলছে, একটা জায়গা লজিক্যালি ভেবেই বলছে, তার ভাবনার মধ্যে ভুল আছে, থাকতেই পারে,
থাকতেই পারে, তার ভাবনা যেটা ভাবছি সেটা হয়তো ঠিক আরও ভালো হতে পারতো, কিন্তু তার জায়গা থেকে সে ভাবছে। আমি যদি তার গুরুত্বটা না দিই তাহলে সে ভাবনাটা বন্ধ করে দেবে। প্রথম কথা, তার সে বুঝবে না, সেও বুঝবে না যে আমার ভাবনাটা ঠিক ছিল না ভুল ছিল। কোথাও একটা ডমিনেটিং, একটা চাপিয়ে দেওয়া, সেটা দীর্ঘদিন নিতে নিতে একটা সময় ক্ষুব্ধতা বা একটা নিজের আউটবার্স্ট সে দেখা। এই জায়গাটাকে আমরা বলি অথরিটেরিয়ান প্যারেন্টিং। অথরিটেরিয়ান প্যারেন্টিং বলি যখন আমরা বাচ্চার ভালো মন্দের জন্য ভাবছি, আমরা অত্যন্ত কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু বাচ্চার বক্তব্যটাকে আমি শোনার প্রয়োজন বোধ করছি না। আর উল্টো দিকটাও একটা আছে, এটা হচ্ছে যে সবই কথা শুনে নিচ্ছে, তাকে বাচ্চাকে কিছু শোনানোর প্রয়োজনই মনে করছে না, বাচ্চাকে কোনো কন্ট্রোল করারই প্রয়োজন মনে করছে না। হ্যাঁ, সেটাকে বলে পারমিসিভ প্যারেন্টিং। সেটাও সমস্যা। সেটা তো আরও সমস্যা, মানে তার বাবা মা মানে দুজনেই চাকরি করছেন। বাবা মা এখন ভাবছেন যে আমি তো বাচ্চাকে সময় দিতে পারছি না, তো আমি টাকাটাই দিতে পারি, তো টাকা দিচ্ছেন, তারা যা পারে বা বাচ্চা যা পারে করছে। বাচ্চা মানে আমার বাচ্চাকে ঠিক সে মানুষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এইভাবে তারা ছেড়ে দেন, এবং তাতে যা হওয়ার সেটা হচ্ছে। এই সময়ের খুব একটা জ্বলন্ত সমস্যা, বা খবরের কাগজ খুললে, চ্যানেল খুললে যেটা প্রথমেই আমরা সারাদিনে অন্তত একটা দেখতে পাই যে শিশুরা আত্মহত্যা করেছে, বা বাচ্চারা, মানে এটা তো ভাবা যায় না, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, তারা আত্মহত্যা, এবং এই বয়সে। তো এই প্রবণতাটা বাড়ছে কিভাবে এবং কেন? মা বাবারা কি কোথাও ভুল করছি? আমরা সবসময় ভুল ঠিকের ব্যাপারটা না ভেবে আমরা এভাবে ভাবি যে এটাকে কী করে আটকানো যাবে। মানে এটা সত্যি কথা যে আমরা এই ভুল ঠিকের ডান দিকে পড়ে গিয়েই সমস্যা হয়ে যায় ম্যাক্সিমাম সময়। ভুল ঠিক নয় ব্যাপারটা যে সিচুয়েশনটা এরকম দিকে যাচ্ছে, দিস ইজ এ সাইলেন্ট এন্ডেমিক এখন, মানে রীতিমতো একটা প্যান্ডেমিকের জায়গায় চলে গেছে সুইসাইড, এবং রোজ বাড়ছে। এখন প্রায় ওভারঅল ওয়ার্ল্ডে প্রায় 12.1% সুইসাইড হয় প্রতি বছরে আর কি। তো সেটা ইন্ডিয়াতে সেটা বেশি, একটু তা কম নয়। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এন্ডেমিক এই সুইসাইডের দুটো টিপিক্যাল এজ আছে। এটাকে বলে বাইমোডাল পিক, মানে দুটো সময় এটা হাইয়েস্ট হয় সুইসাইডালিটি। একটা হচ্ছে এল্ডারলি, মানে 65-এর ওপরে, আর একটা হচ্ছে ইয়াং অ্যাডাল্ট, মানে 15 থেকে 29, 15 to 29। এই সময়টা একটা পিক হয়, একটা 65-এর ওপর পিক হয়। সুতরাং এই সময়টা এই পিকটা এটা খুব কমনলি হয় বিকজ অফ দ্য রিজন যে এখানে না ব্রেনের মধ্যে আমাদের দুটো জিনিস আছে। আমি যেটা বললাম যে ফ্রন্টাল লোব কন্ট্রোল করে কি করা উচিত, সেই জাজমেন্টটা করে। ফ্রন্টাল লোবটা আমাদের সবচেয়ে দেরিতে তৈরি হয়, সবচেয়ে দেরিতে ম্যাচিওর করে। আর আমাদের ইমোশন তৈরি করে লিম্বিক লোব, মানে কোনটা করব না, আবেগ যেটা তৈরি করে লিম্বিক লোব, সেটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সো এই অ্যাডোলেসেন্স এজে লিম্বিক লোব ইজ ওয়েল ফর্ম, দ্য ইমোশনস ইজ ভেরি স্ট্রং, কিন্তু দ্য ইমোশনাল কন্ট্রোল যেটা সামনে ফ্রন্টাল লোব করে, সেটা তখনও উইক থেকে যায়। তার জন্য যে হাই মার্সিডিজ, মানে প্রায় একটা মার্সিডিজ বেঞ্জ ইঞ্জিনের যদি উইক ব্রেক হয় তাহলে যা হবে, অ্যাক্সিডেন্ট খুব কমনলি হয় এই বয়সটাতে। অ্যাক্সিডেন্ট প্রোন এজ আর কি। ইম্পালসিভ বিহেভিয়ার, অ্যাটেম্পটস, দোজ আর মোর। এবার এখন যেটা প্রতিরোধ করার উপায় কি? হ্যাঁ, প্রতিরোধ করার উপায় হচ্ছে অ্যাওয়ারনেস। মানে আপনি যদি সবসময় অ্যালার্ট থাকতে হবে যে প্রতি, মানে সবসময়, মানে কি বলবো, মানে আমাদের বাচ্চাদের বিহেভিয়ার কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেই সম্বন্ধে আমাদের অ্যাওয়ার থাকতে হবে। চেঞ্জ ক্যানট বি, এরম হতে পারে অবশ্য স্মাইলিং ডিপ্রেশন হয়, মানে আমরা বুঝতেই পারলাম না, হঠাৎ করে সুইসাইড করে বসলো, তখন আমরা আকাশ থেকে পড়লাম, এই তো ভালো ছিল, হঠাৎ সুইসাইড করলো কেন? তার একটা বড় কারণ হচ্ছে না, আমরা তার জগৎ সম্বন্ধে কোনো ধারণা নেই আমাদের। আমরা ধরে নিচ্ছি বাচ্চাটা ভালো আছে, বাচ্চা ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে, তার যে ভেতরে কোনো অভাব তৈরি হচ্ছে কি না সেটা আমরা জানি না। আমরা কোনোদিন তার সঙ্গে কথা বলার চেষ্টা করিনি, আমরা তার রেজাল্টটা দেখেছি, বাচ্চার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করি। এই বাচ্চার সঙ্গে কানেক্ট করাটা খুব প্রয়োজন। বাচ্চা সাকসেসটার ওপর সঙ্গে কানেক্ট না করে বাচ্চাদের সঙ্গে কানেক্ট করুন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমার মনে হয় বাচ্চাদের সঙ্গে কানেক্ট করাটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। তার বিহেভিয়ারাল কোনো সামান্য চেঞ্জ হচ্ছে কিনা সেটা জানাটা খুব প্রয়োজন। তার বন্ধুবান্ধবের সঙ্গে কানেকশন রাখার প্রয়োজন। আমি বলছি না যে তাকে প্রতি মুহূর্তে তার নজরদারি, খোঁজ নিতে নয়,
কিন্তু আপনার অ্যাওয়ারনেস থাকাটা প্রয়োজন, যেন বন্ধুরা যদি কিছু দেখতে পায় তাহলে যেন সেটা আপনি জানতে পারেন। হ্যাঁ, যে কিরম হচ্ছে, মানে আন্টি বা আঙ্কেল কিরম এটা কিরম একটা দেখছি কয়েকদিন ধরে, ও কিরম একটা অন্যরকম মনে হচ্ছে, এই জিনিসটা যদি বলতে পারে তাহলেও আপনারা অনেকটা জানতে পারবেন।